আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবার সাথে সবার ঈদ খুব সুন্দর করে কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও মেয়েরা একটু অসুস্থ ছিল, বাট আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদটা। এই যে বড় মেয়েকে তার বড় বোন এক হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, অন্য হাতে আমি লাগিয়ে দিয়েছিলাম। ছোট জনকে খুব কষ্ট করে ঘুমন্ত অবস্থায় একটু মেহেন্দি লাগানো হয়েছে। মেহেন্দি লাগাতে খুব পছন্দ করে, যেহেতু অসুস্থ শরীর তাই এমন করতেছিল। আর এদিকে আমার শাশুড়ি মা আগ থেকে চালের গুঁড়া করে শুকিয়ে ভেঙে রেখেছে, সেজোজন রুটি বানাচ্ছে। নিচতলায় বড়জন আর ছোটজন বানিয়েছিল, একসাথে করে সবাই অনেক রুটি করতে হয়। আমার শাশুড়ি মাছ দেখতে এবার যেহেতু আমার ছোট্ট পরি অসুস্থ ছিল তাই আমি খুব একটা হেল্প করতে পারি নাই। ওরা নামাজ পড়ে এসে গরু জবাই করা শেষ। আর প্রতি বছরই আমাদের বাচ্চারা নির্বাচন করে, সিলেক্ট করে ওরা কোন কালারের গরু চাই। সেই আবদারটাই সবসময় রাখার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ এবারও তারা লাল কালারের গরু চেয়েছিল। আমার হাজব্যান্ড, দেবর, বাসর ওরা নামাজ পড়ে এসে গরুটা জবাইয়ের কাজ শেষ করলো। কাটাকাটিও করা হয়েছে এখান দিয়ে। গোশগুলো কিছু গোশ দিয়ে দেওয়া হয়, কিছু গোশ রান্নার জন্য এক্সট্রা করে নেয়। প্রতি বছর গোশগুলোকে ধুয়ে এনেছে। আমার বড় যা বরাবর দেখি আমার বিয়ের পর থেকে নিজের হাতে গোশটাকে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেয়। এদিকে আমি আর আমার ছোট যা দুইজন তেজপাতা নিতে আসলাম। ওরা একদম ফ্রেশ তেজপাতা গাছ থেকে নিয়ে এভাবে যাই রান্না করে দিয়ে দেয়। অসম্ভব সুন্দর ঘ্রাণ হয় ফ্রেশ তেজপাতার। যাই হোক, এখানে বাকি যা যা দেওয়া ছিল, তেল, পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়েছে। নর্মাল মশলা দিয়ে রান্না করে, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, এইটুকু মশলা দিয়ে ওরা সবসময় গোশটা রান্না করে। আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয় খেতে। তাছাড়া যাদের নামে কোরবানি দেওয়া হয় ওরা এই গোশটা দিয়ে ফার্স্ট খাবারটা খায়, সকাল থেকে রোজার মতো থাকে। রান্না শেষ, সবাই এক একে খেয়ে নিচ্ছে। অপরদিকে আমাদের দুই প্রিন্সেস একসাথে বসে খাচ্ছে। আমরা এক একে সবাই খেয়ে নিয়েছিলাম। বিকালবেলা আমার দেবর মিষ্টি নিয়ে এসেছিল, একদম গরম ফ্রেশ মিষ্টি। মিষ্টি খাওয়া হয়েছে, তারপরে এক কাপ চাটা খেলে মনে হয় সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।